আমি মনে করি গত 50 বছরে যা হয় না, আগামী 50 বছরে যা হবে না, সেরকম একটা নিদর্শন কিন্তু আগামী 25 তারিখ ইনশাল্লাহ পাবেন। সারা দেশের নেতাকর্মীর দিকে তাকালে, তাদের চেহারার দিকে তাকালে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি বলি 300 ফিটে যে আমাদের নেতা যেখানে বক্তব্য রাখবেন, জনগণের শুভেচ্ছা বিনিময় করবেন, সেইখানে যে অবস্থাটা এখন আপনি দেখতে পাচ্ছেন, আশা করতেছি কালকার থেকে এখন মানুষের অবস্থা যেটা দেখছে, আজকেও আমি দেখেছি অনেক ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে সেখানে চলে আসছে এবং দেখা গেলো রাত্রেও সেখানে তারা থাকবে, এরকম একটা অবস্থা মনে হচ্ছে আর কি। তো মানুষের বাঁধভাঙ্গাটা জোয়ার সেখানে সৃষ্টি হবে, যার শুভেচ্ছা বিনিময় করে তিনি চলে যাবেন আবার কেয়ারে, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আমাদের পরবর্তীতে ওনার বাসস্থানে যাবে। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তাদের শৃঙ্খলিতভাবে রাখা যায়, কীভাবে রাখা যায় সেই ব্যাপারটা আমরা বেশি গুরুত্ব দিব। পাশাপাশি আমাদের যে নেতাকর্মীরা আছে তাদের কাছে দূরে থাকবে তা না, তারাও সেখানে থাকবে, কিন্তু আমরা বাহিরের নেতাকর্মীদেরকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজটা করব। পাশাপাশি নেতাকর্মীদের জন্য সামান্য শুকনো খাবার বা পানি এই জিনিসটা থাকে, সেই জন্য আমরা ব্যবস্থা করবো এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এখান থেকে নামার পরে আমাদের নেতা যাতে স্টেজে চলে যেতে পারে। কারণ আমরা তো এটুকু জানি যে তারেক রহমান যখন প্লেনে ল্যান্ড করবে তখন তার মনস্থির থাকবে যে কত আগে তিনি গিয়ে তার মাকে দেখবেন, আমাদের নেত্রীকে দেখবেন। এটা কিন্তু স্বাভাবিক, এটা আপনি আমি হলো একই হতো। তো যার কারণে আমরা চেষ্টা করব যে রাস্তাটা ক্লিয়ার করে আমাদের নেতাকে যাতে দ্রুত জনগণের সামনে কথা বলিয়ে বা শুভেচ্ছা জানিয়ে আমরা যাতে এবার কেড়ে নিয়ে যেতে পারি। কাজে সেই ব্যাপারটা আমাদের দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের দফায় দফায় মিটিং হচ্ছে। আজকে সকালে আমাদের সাথে আর্মির মিটিং হয়েছে, আমার সাথে আবার সন্ধ্যায় একটা মিটিং আছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করতেছি যে পুরা জার্নিটা যাতে খুব স্মুথ হয়। কারণ এবং আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, এই গত কয়েকদিন, গত 2 দিন থেকে আগামী 4 দিন বা 3 দিন মানুষের কিছু ভোগান্তি হচ্ছে, মানুষের আসা যাওয়া কষ্ট হচ্ছে, সময় বেশি লাগছে, ট্রাফিক জ্যাম হচ্ছে এবং আমরা যে রাস্তাঘাটে একটু শোভাযাত্রা করছি তাতেও মানুষের একটু সমস্যা হচ্ছে। আমি ঢাকা 18 আসনের একজন কর্মী হিসাবে দলের এবং বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি মানুষকে অনুরোধ করবো যে আপনারা ভুল বুঝবেন না, আপনারা কষ্ট নেবেন না। এই যে 17 বছর আমরা যে কষ্ট করেছি, সেই কষ্টের কারণে আমাদের যে শ্রদ্ধা থেকে বঞ্চিত হয়েছে, আমাদের নেতা দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, সেই ভালোবাসার প্রতিফলন হিসাবে এইটুকু কষ্ট আমরা আপনাদেরকে দিচ্ছি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি ওভারঅল মনে করি যে একটা ভালো কিছু ইনশাল্লাহ হবে। তারেক রহমান এখান থেকে স্মুথলি বের হয়ে যাওয়ার পরে আমরা আবার সেই সাধারণ জীবনে বা সাধারণ যে গতিবিধি, সেই গতিবিধি মানুষ ফিরে পাবে। তো আর আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা সবসময় চেষ্টা করেছি, যেহেতু আমাদের এখানকার ব্যাপারটা ঢাকা 18 আসন, সেই ঢাকা 18 আসনের নেতাকর্মীরা একটু সুশৃঙ্খল থেকে অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের সিএসএফের একটা সংখ্যা আছে, কিন্তু আমি তো রাষ্ট্রের সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রের প্রতিটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। তো সেই ক্ষেত্রে উনি তো ভিভিআইপি, আগামী দিনের রাষ্ট্রপ্রধান, আগামী দিনের সরকার প্রধান। তো ওনার নিরাপত্তার নিয়ে তো সরকার স্বাভাবিক কারণে আলাদাভাবে চিন্তা করবে। তো সেই ক্ষেত্রে যে এখানে কতজন নিয়োজিত থাকবে সেটা আমি জানি না, কিন্তু প্রতিটা গোয়েন্দা সংস্থা, প্রতিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে, এটা আমি বুঝতে পারতেছি বা এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে আমাদের যে সতর্কতাটা হলো যেটা, যে আমরা যদি গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, আমাদের প্রতিটা ঘরে ঘরে নেতাকর্মী আছে, আমরা যদি কোনো রকম কোনো জায়গায় অসংলগ্ন পাই বা আমরা দেখি, বা আমরা যদি কোনো জায়গায় কোনো ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্রের চিন্তা আছে এরকম কিছু আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নোটিশ করবো এবং সেই ক্ষেত্রে আমরা গোয়েন্দা সংস্থাকে জানাবো যে এখানে এই ধরনের সমস্যা হচ্ছে বা এই ধরনের কথা শুনতেছি, সে ব্যাপারে আমরা অ্যালার্ট আছি। তো আমার বিশ্বাস যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে, সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে যে তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে ফিরবে, সেই 25 তারিখে আরেকটা ব্যাপার আছে, সেই 25 তারিখে কিন্তু বড়দিন, খ্রিস্টীয় বড়দিন। সেই বড়দিনও আমাদের একটু প্রভাব ফেলবে, সেটা যেহেতু বন্ধের দিন, মানুষ তারা 25শে ডিসেম্বর তারাও বিভিন্ন অনুষ্ঠানে যেতে তাদের তো বাধাগ্রস্ত হবে। তো সেই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা সেই বন্ধের দিনটা কিন্তু আমরা বেছে নিয়েছি। তো যেহেতু মানুষের ভোগান্তি যাতে কম হয়, সেই জন্য আমরা বন্ধের দিনটা বেছে নিয়েছি। আশা করি বড়দিনের এবং বন্ধ দুটো মিলে মানুষের ভোগান্তি খুব একটা হবে না। আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের নেতা যাওয়ার পরে। তো নিরাপত্তার ব্যাপারটা যেটা আমরা বলছিলাম, তো আশা করি নিরাপত্তা ব্যর্থ হবে না এবং আমরা নিজেরা ঘরে ঘরে যেহেতু আমাদের নেতাকর্মী আছে, আমরা নিজেরও সে ব্যাপারে কনসার্ন থাকবো। যদি কোনো জায়গায় কোনো অসংলগ্ন কিছু দেখি, আমরা সরকারকে সেটা অবগত করব এবং সরকার সেই ব্যবস্থা নিতে পারবে।